আসসালামু আলাইকুম। নতুন একটি সমস্যা নিয়ে চলে আসলাম। এই সমস্যাটা ফিক্সড করব এই ভিডিওতে। তাই ভিডিওটি কমপ্লিট দেখুন। দেখুন এখানে Redmi কিন্তু আমরা পাচ্ছি ২ টা ডাবল। দেখুন ডাবল কিন্তু উঠতেছে। একটা ডিসপ্লে ডাবল ২ টা ২ টা ডিসপ্লে কাজ করতেছে। এই প্রবলেমটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে ফিক্সড করতে হয়? আপনি যদি প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ করেন, গাইডলাইন ফলো করেন, তাহলে কিন্তু প্রতিটা কাজ সাকসেসফুল হবে। এরকম কাজ কিন্তু অনেক সমস্যার কাজ আসছে এবং করছি, ফিক্সড করছি। বিভিন্ন সমস্যার কাজ কিন্তু আসে আমাদের কাছে। সো সেগুলো সলভ করা যায় ইজি ভাবে। শ্রদ্ধেয় মিলন স্যার আমাদের যে গাইডলাইন গুলো দিয়েছে সেই গাইডলাইন ফলো করলে আমরা প্রতিটা কাজ সাকসেসফুল হতে পারবো। দেখুন টাচটাও কিন্তু আমাদের কাজ করে না এবং ডিসপ্লেটা কিন্তু আমাদের ডাবল হয়ে গেছে। দেখুন সব কিন্তু ডাবল হয়ে গেছে। দেখুন এখানে কোনো কাজ করতেছে না, টাচও কাজ করে না এবং ডিসপ্লেটাও ডাবল হয়ে গেছে। এই সমস্যাটা আমরা ফিক্সড করব এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটা। যারা এখনো গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার রাজশাহী শ্রদ্ধেয় মিলন স্যারের কাছে এখনো যারা যান নাই অবশ্যই যাবেন। গেলে ওখানে কিন্তু আপনি ফুল একটা গাইডলাইন নিয়ে আসতে পারবেন এবং প্রতিটা সেটের আপনি স্টার্ট টু ইন পর্যন্ত যেতে পারবেন। সেইভাবে আপনাদেরকে আমি কাজটা করে দেখাচ্ছি। মিলন স্যারের গাইডলাইনগুলো কি, কি আমি সেই স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা ২ টি কম্পোনেন্ট পাচ্ছি না এবং আমি দেখতে পাচ্ছেন বর্ণীয় স্কিমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন সেটা বাইর করে নিয়েছি। এর ২ টি কম্পোনেন্টের মান যে কত সেটা কিন্তু আমরা জানি না। এবং আমি এখানে গিয়ে হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আমি কিন্তু এখানে স্কিমেটিক এবং লেআউটের মাধ্যমে সেটা আমরা মান জানতে পারবো এবং সেই মানে কিন্তু আমরা যে কম্পোনেন্টগুলো মিসিং সেই কম্পোনেন্টগুলো যদি আমি অন্য একটা মাদারবোর্ড থেকে আমি দেখতে পাচ্ছেন অন্য একটা মাদারবোর্ড থেকে আমি মেপে এর মানটা সঠিক মানটা নিয়ে ওই কম্পোনেন্টটা যে কম্পোনেন্টটা আমাদের মাদারবোর্ডে নাই বা রিমুভ হয়ে গেছে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন সেই কম্পোনেন্টগুলো যদি আমি এখানে রিপ্লেস করে দেই বা বসিয়ে দেই এটা কিন্তু অন্য জায়গায় দেখানো হয়েছে এই সেটটি সেখান থেকে ফেরত আসছে সেম প্রবলেমের জন্য অনেকগুলো ডিসপ্লে চেঞ্জ করে দেখা হয়েছে তবু কিন্তু এই প্রবলেম ফিক্সড হয়নি। সো তারপরে এখানে আমার কাছে নিয়ে আসলো। সো আসার পর দেখুন আমি কিভাবে ফিক্সড করতেছি। প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন প্রতিটা কাজে সাকসেসফুল হবেন। সো আমি কম্পোনেন্ট যে ২ টি কম্পোনেন্ট আমার শর্ট ছিল, মানে মিসিং ছিল। সেই ২ টি কম্পোনেন্ট আমি বসালাম। বসার পর আমি পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর আমি এটা ফিটিং করে দেখব আসলে কাজ হইছে কিনা সাকসেসফুল ভাবে এবং এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর আমি আবার ফিটিং করে চেক করব কাজটা আমার সাকসেসফুল হয়েছে কিনা এটাও আপনাদেরকে দেখিয়ে দেব। সো আমি হচ্ছি 93 ব্যাচের ছাত্র নাজমুল ইসলাম, নীলফামারী জেলা ডিমলা থানা থেকে আমি গিয়েছিলাম স্যারের ওখানে গ্লোবাল নলেজ ইন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট রাজশাহী ট্রেনিং সেন্টারে। সেখান থেকে আসার পর আমার কাছে যেকোনো অ্যান্ড্রয়েড সেট আসুক না কেন প্রতিটা কাজে কিন্তু একেবারে ইজি হয়ে গেছে এবং প্রতিটা কাজে আমি কিন্তু পারফেক্ট ভাবে সমাধান করতে পারি এবং স্টার্ট টু ইন পর্যন্ত যেতে পারি। সো দেখুন আমি এই ফিটিং করলাম। ফিটিং করার পর এখন আমি সেটটা অন করার চেষ্টা করব এবং অন করে দেখব আসলে যে কাজটি করলাম এটা সাকসেসফুল হয়েছে কিনা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন আমি পাওয়ার বাটনে প্রেস করলাম। সো মাদারবোর্ডটা একটু লুজ আছে। সো এবার দেখি পাওয়ার বাটনে আবার প্রেস করতেছি। প্রেস করার পর দেখ প্রেস করার পর একটু ধরে রাখি। সো দেখতে পাচ্ছেন Redmi লেখাটা কিন্তু আমাদের চলে এসেছে। দেখুন যে ডাবল লেখাটা আসছে তখন এখন কিন্তু আর সেটা প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ সেটা কিন্তু সাকসেসফুলি আ কাজটি হয়েছে মনে হচ্ছে। সো এখন দেখতে হবে আমাদের টাচটা কাজ করে কিনা। টাচটা যদি কাজ করে তাহলে কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। সো দেখুন কাজটা কিভাবে খুব সহজে করা যায়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কাজটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। দেখুন এখান থেকে আমাদের কিন্তু টাচটি ওয়ার্ক করতেছে। এখনো বলব যারা রাজশাহী যান নাই এখনো শ্রদ্ধেয় মিলন স্যারের কাছে অবশ্যই সেখানে যাবেন। গেলে কিন্তু আপনি গাইডলাইনটা A to Z আপনি স্টার্ট টু ইন পর্যন্ত যেকোনো সেটের স্টার্ট টু ইন পর্যন্ত যেতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।